হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্ননীর কুকিং ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি সর্ষে ইলিশ রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। আর এরকম রেসিপি যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে খুব সহজভাবে আমি সর্ষে ইলিশ রেসিপিটি করার চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে। সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করব। একটি বাটিতে 2 টেবিল চামচ সাদা সরিষা নিয়ে নিচ্ছি, কালো সরিষা নিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে শুধু সাদা সরিষা বা কালো সরিষা দিয়ে করতে পারেন। আমার কাছে 2টি ছিল তাই আমি 2টি নিয়ে নিচ্ছি। এখন সরিষাটাকে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নিব। অনেক সময় সরিষাতে অনেক ময়লা থাকে, তার জন্য একটু ধুয়ে আমি 10 মিনিটের জন্য সরিষাটাকে ভিজিয়ে রাখবো। দশ মিনিট হয়ে গেছে। এখন এখানে 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এই সরিষাটাকে এখন পানি সহই ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো এখানে আমি 4 পিস সরিষা ইলিশ করার জন্য ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, জিরার বাটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, রসুন বাটা দিচ্ছি 1/2 টিস্পুন এবং কালো জিরা দিচ্ছি অল্প পরিমাণ। এরপর ব্লেন্ড করে রাখা সরিষার মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল 5 টেবিল চামচের মতো। এখন সব কিছুকে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। সরিষা ইলিশটা আসলে সরিষার তেল দিয়ে করলে আসল ফ্লেভারটা পাওয়া যায়, তার জন্য আমি সরিষার তেলটাই দিয়ে দিচ্ছি। তো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে একটি সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি একটি প্যানে মাছগুলোকে আগে দিয়ে দিচ্ছি। মাছগুলোর সাথে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলাটা অন করে 3-4 মিনিট এক পাশ একটু ভেজে নিয়েছি। এখানে কোনো পানি অ্যাড করিনি আগেই। এরপর আবারও 2-3 মিনিট অপেক্ষা করার পর অপর সাইডেও একটু উল্টিয়ে দিচ্ছি। মাছটা যেহেতু নরম থাকে তাই আমি চেষ্টা করেছি প্রথমে 2টা খুন্তির সাহায্যে মাছটা উল্টিয়ে দিতে। তো মাছটা উল্টিয়ে পাল্টে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ। ইলিশ মাছ সিদ্ধ হতে যেহেতু সময় একদমই কম লাগে, তার জন্য একটু অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট রান্না করার পর এখানে অ্যাড করে দিচ্ছি 3টি কাঁচামরিচ, সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 5-6 মিনিটের মতো। 5-6 মিনিটের পর এখন লাস্টবারের মতো আবারও আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। সাবধানে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছ খুব সফট থাকে আর এটা কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে খুব তাড়াতাড়ি। এখন আমি কাঁচা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা একটু স্ট্রং হয় সরিষার। তো তৈরি হয়ে গেল সরিষা ইলিশ খুব সহজেই। তো কেমন লাগলো এই সরিষা ইলিশ রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।